চলো আজকে তোমাদের রুমটা দেখাই। আমাদের রুমটা কীরকম আর বাইরের পরিবেশটা কীরকম, যেটা কালকে সন্ধে হয়ে গেছে বলে তোমাদের কাউকে ক্যাপচার করে দেখাতে পারিনি, বা যেটুকুনি দেখিয়েছি আশা করি অতটা ক্লিয়ার হয়নি। তো তার জন্য আজকে সকাল হয়ে গেছে আর এখন তোমাদের পুরো বাইরেটা দেখাবো। চলো, এটা হলো আমাদের কটেজের রুম। বিছানা দিকে কেউ প্লিজ তাকিও না। এই যে ছোট্ট একটা রুম, বাট খুব সুন্দর, ভীষণ সুন্দর। কাপলের জন্য তো বেস্ট আমি বলবো। এদের রুম সার্ভিস খুব ভালো। এটা আমাদের দরজা, এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া রয়েছে যেটা মেনটেন করতে বলছে। আর এটা হলো দরজা। বাইরেটা দেখতেই পাচ্ছ, সুন্দর পাহাড় দিয়ে ঘেরা। এবার আমাদের ব্যাক সাইডটা দেখাবো। ওয়েট, তার জন্য আমি জুতোটা পরে নিই, জাস্ট আ মিনিট। এখানে আরো অনেক গেস্টরা এসেছে। এইটা একটা কটেজ, এটা কটেজ, এই কটেজে আমরা ছিলাম। এই যে পেছনে দেখতে পাচ্ছ পুরো ছোট ছোট টিলা। এই দিকটা হলো কিচেন। যাচ্ছি। এটা হলো আমাদের রুম অ্যান্ড এটা হলো আমাদের ব্যাক সাইড। যদিও বা আমাদের ব্যাক সাইড, কিন্তু এটা হলো ফ্রন্ট। এটা গেট দিয়ে এন্ট্রি করার সময় এই পাহাড়টা সবার প্রথমে। সো আমাদের হ্যাঁ না, এখানে দিয়ে দিন। সো আমাদের টিফিন চলে এসেছে, যেহেতু 9টায় আমাদের ছেড়ে দিতে হবে। এখানে সবার বিহেভিয়ারও খুব ভালো। এটা হলো আমাদের আজকের ব্রেকফাস্ট। এর সাথে চা আছে, এর সাথে চা আছে। একদম যদি একটা শহরের কোলাহল থেকে দূরে আসতে চাও, নেচারকে পুরোভাবে এনজয় করতে চাও, আমি বলবো এটা বেস্ট প্লেস। পাহাড়, তার সাথে গ্রিনারি, সব কিছু। এখানে বনফায়ারও হয়। আমরা খুব চেষ্টা করেছিলাম কালকে দিনটা, ওদেরকে রিকোয়েস্ট করেছিলাম, বাট যেহেতু লোক সংখ্যায় কম, প্লাস আমরা ঢুকেছিলাম অনেক দেরি করে, সন্ধে হয়ে গেছিল, কুক ছিল না, তার জন্য অ্যারেঞ্জ করে উঠতে পারেনি। তোমরা যারা বনফায়ার পছন্দ করো, আমি বলবো রাত্রিবেলা বেস্ট এনভায়রনমেন্ট থাকে এখানের। আমি এখানটা যা সুন্দর দেখলাম, আরামসে করতে পারবে ফ্রেন্ডসরা একসাথে মিলে। জাস্ট এদেরকে একটু ইনফর্ম করে দিতে হবে, কারণ আমি যতটা বুঝলাম এখান থেকে একটু দূরে বাজারঘাটগুলো, তো জাস্ট ইনফর্ম করে দিলে একদম এরে অ্যারেঞ্জ করে রেখে দেবে। ভীষণ সুন্দর এই জায়গাটা। আর সবথেকে বড় কথা, এখানে যে স্টাফদের বিহেভিয়ার সেটাও খুব ভালো। যিনি এখানে মেন ম্যানেজার বলো কি দেখাশোনা করছে যিনি, সে তো খুবই ভালো। মানে অনেক সময় হচ্ছে যে আমাদের কথা এরা বুঝতে পারছে না, হয়তো কিছু ল্যাঙ্গুয়েজে একটু প্রবলেম হচ্ছে, আমি কিছু বলছি ওরা হয়তো অতটা বুঝে উঠতে পারছে না, ওদের হয়তো একটু ডিফারেন্স আছে ল্যাঙ্গুয়েজের মধ্যে, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে রয়েছে, তার জন্য কি হচ্ছে কমিউনিকেশনে একটু প্রবলেম হচ্ছে, আই আন্ডারস্ট্যান্ড। বাট উনি সঙ্গে সঙ্গে এসে সেই জায়গাটা মেকআপ করছে যে হ্যাঁ ম্যাম বলুন কি হয়েছে, ওরা বুঝতে পারছে। একদম মানে আমার ভীষণ ভালো লেগেছে ওই জায়গাটা। আর তোমরা যারা আসবে আমি বলবো বেস্ট বুকিং করে এসো, কারণ আমি এখানে যা
ব্যাপারটা বুঝলাম, এখানে রুম খুব একটা বেশি নেই, কিন্তু এখানে ডিম্যান্ডটা আছে, কারণ সকাল হতে পারছে না, লোক যেতে পারছে না, আবার একটা গ্রুপ চলে আসছে। তো যারা আসবে মনে করছো একটু বুক করে দিও। ডিটেলস আমি এখানে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে সব ডিটেলস থাকবে, নাম্বার, ফোন নাম্বার, তারপর হলো অ্যাড্রেস, আমি সব দিয়ে দেবো পিং করে, তোমরা দেখে নিতে পারবে। আর চলো এরপর আমরা টিফিন করে বাইরে যাব, তারপর কথা হচ্ছে। সো এটা হলো এন্ট্রান্স গেট। তারা যেটা দেখিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ এখানে গাড়ি আরামসে ঢোকে, যেটা আমরা ভেবেছিলাম কিচ্ছু ঢোকে না, প্রচুর গাড়ি আছে। যাওয়ার সময় আমি দেখাবো আমরা কোন রাস্তাটা দিয়ে এসেছি, কিছুটা আগে কালকে দেখিয়েছিলাম আর কিছুটা আজকে দেখাবো তারা কেন ব্যাক করতে চাইছিল। আর এই যে পুরো জায়গাটা এরকম ঘেরা, সুন্দর। এই সেটটা তো তোমাদের আগেই দেখিয়েছিলাম। ওটা আমাদের কটেজ। অযোধ্যা মাথা পরে শঙ্কুপি। আচ্ছা, আর এখানে আসলে আপনাকে কন্ট্যাক্ট করলেই হবে? হ্যাঁ হ্যাঁ, আমাকে কন্ট্যাক্ট করুন, নাম্বার 9547478754। আচ্ছা ঠিক আছে। আপনার নামটা? আমার নাম নির্মল মাহাতো। নির্মল মাহাতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের এখানে ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, সত্যি সুন্দর, ভীষণ সুন্দর পরিবেশ দিয়ে বিহেভিয়ার। থ্যাংক ইউ, তবে নেক্সট দেখা হবে। সো আমরা এখন বেরোচ্ছি। চলো রাস্তায় তোমাদের সাথে দেখা হচ্ছে। সো কালকে এই রাস্তাটা দিয়ে এসেছিলাম, এখানে দেখতেই পাচ্ছ রিসর্ট, এত সুন্দর জায়গা, বাট এই জায়গাটা দিয়ে আমরা ঢুকেছিলাম। আমি তারাকে বলেছিলাম এটা কিন্তু খাড়া চড়াই, আর দেখে বোঝা যাচ্ছে না, এটা যথেষ্ট খাড়া চড়াই, আর মাটিগুলো পুরো গুঁড়ো মাটি, মানে বাইক নিয়ে ওঠার একটু চাপ আছে, নামতে অত অসুবিধা হচ্ছে না, বাট ওঠার সময় একটু চাপ আছে। আর এইটাই রাত্রিবেলা যখন এসছি, তখন মানে রাত্রি না, সন্ধ্যেবেলা যখন এসছি তখন অন্ধকার হয়ে গেছে চারিদিকটা, ক্যামেরায় বোঝা যায়নি ঠিকই, এটা খুব মানে ভয়ঙ্করই লাগছিল। তারা এইসব দেখে ভয় পেয়ে গেছিল। এই যে এটা হলো এই দিক, আরো রিসর্ট আছে, এটাই সবচেয়ে উপরে, আর এই নিচের দিকে আরো দুটো না তিনটে আছে, এখানে সব বোট দেওয়া। আমি এখানে বোটটা না দেখতে পারলে ফেরত চলে যেতাম। এখানে নদীও ক্রস করে, এই বোটগুলো দেখে লাস্টে তারা, এটা হলো পাহাড়ের জল। এই দেখো নদী, রাস্তাটা ঠিক এরকম, তার জন্যই ভীষণ ভয় পাচ্ছিলাম। আমি তারাকে বলেছিলাম আমি গাড়ির চাকার দাগ দেখতে পাচ্ছি, চলো, বাট তারা কিছুতেই রাজি হচ্ছিল না, বলে না এটা বাইকেরই দাগ, আমি যাবো না, চলো বেরিয়ে চলো। অ্যাকচুয়ালি ও একটু আমাকে নিয়ে কনসার্ন হচ্ছিল, ভাবছিল একা, যেহেতু আমরা এবার একা বেরিয়েছি, সাথে কেউ নেই, তো অবভিয়াসলি একদম
আর আমাদের সামনেই দুজন লোক যাচ্ছিল বাইক নিয়ে, ওইটাই আরো ভয় লাগছিল যে ওরা কেন ওরকম যাচ্ছিল স্পিডটা কমিয়ে কমিয়ে। তো এই জন্যই ব্যাপারটা বুঝতেই পারছো, দেখে বুঝতে পারছো দূর দূর অবধি কিন্তু কোনো মানুষের চিহ্ন নেই। আচ্ছা আমরা কোন দিকটা দিয়ে যাব? হ্যাঁ, এবার এইটা দিয়ে ডান দিক যাবো না ওইটা দিয়ে, সেটাই ভাবছি কোনটা দিয়ে। স্কুলটা কোথায়? ও না, আরো আগে। হ্যাঁ, এখন আমরা নিজে কনফিউজড, জঙ্গলের মধ্যে দেখতেই পাচ্ছ কেউ নেই, কিচ্ছু নেই, আশেপাশে ফাঁকা। বাইরে আবার বাইকের এয়ার ফিল্টার সিগন্যাল চলছে, এই যে মানে এয়ার ফিল্টারটা চোখ হচ্ছে, যার জন্য পিক আপও কম ধরছে, তেলটাও বেশি খাচ্ছে। আমাকে ইমিডিয়েট এটাকে পরিষ্কার করতে হবে। আমি খোলার চেষ্টা করেছিলাম, বাট একটা না স্লিপ হওয়ার ফলে আমার কাছে পর্যাপ্ত রেঞ্জ ছিল না, তাই আমি খুলতে পারিনি। এখন এদের কাছ থেকে অ্যাড্রেস নিলাম, সামনেই নাকি গ্যারেজ আছে, এবং দেখা যাক সেখানে কি করতে হবে। নাহলে গাড়ি নিয়ে এরমভাবে দিকে যাওয়া হবে, তেল খেয়ে আমার পকেট খালি করে দেবে, আর কিছু করার নেই। তো চলো সামনে দেখা যাক কী হয়। তোমাদের সাথে বাদ বাকি রাস্তায় দেখা হচ্ছে। আমরা এই মুহূর্তে রাস্তাটা গুলিয়ে ফেলছি। না না, রাস্তা গোলাইনি আমার, রাস্তা মনে আছে, রাস্তা ঠিকই যাচ্ছি, কিন্তু এতটা এরকম মানে এটা দেখে আবার আশা করি বুঝতে পারছো, সেই থেকে আমরা জঙ্গলের মধ্যে দিয়েই যাচ্ছি, এরকম ঘন জঙ্গল। ওই বসতি দেখা যাচ্ছে, এখান থেকে আমরা ডান দিক যাবো। মানে এইখানটা আসাটা ওই টাইমে একটা মানে কোনো বন্ধু বান্ধব, কোনো ফ্যামিলি কেউ সাথে নেই, শুধুমাত্র বউকে নিয়ে সন্ধ্যেবেলা ঢোকাটা অচেনা জায়গায়। এই হলো, এই তোমরাও সাইডে ভয় হলো, পেতে। এই আমরা বেরোচ্ছি। ওই যে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ দূরে, ওটা হলো মেইন রোড। এটা মেন রোড না, ওইটা মেন রোড। এটা বিশাল বড় একটা মাঠ, স্কুলেরই মাঠ এখানকার। স্টেডিয়াম মতো। হ্যাঁ, কালকে এর নাকেই জিজ্ঞেস করে গেছিলাম, তাই উনি হাসলো। তো এই আসলাম মেন রোড। তোমাদের সাথে পরে দেখা হবে। এই হলো মেইন রোড, আমরা উঠে গেলাম। চলো নেক্সট আমাদের পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। সো এখানে তারা পেয়ে গেছে, আমরা ওই রাস্তা দিয়েই বেরিয়েছিলাম। এখানেই গ্যারেজ পেয়ে গেছে, প্রবলেম আপাতত মনে হচ্ছে সলভ হবে।